টাকার কাছে মানুষ কতটা অসহায় তা যেন আবারও প্রমাণিত হলো। বাসের বাড়তি ভাড়া এড়াতে 1800 টাকার বদলে মাত্র 700 টাকায় রড বোঝাই ট্রাকে চড়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন 30 জন শ্রমিক। অথচ সেই সামান্য টাকা বাঁচানোর সিদ্ধান্তই শেষ পর্যন্ত কেড়ে নিল 15 জনের জীবন, যাদের অধিকাংশই ছিল নিম্ন আয়ের শ্রমজীবী। হয়তো আর কয়েক ঘন্টা পরই পরিবার আর স্বজনদের সঙ্গে তাদের দেখা হওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফেরার আগেই গ্রামের পথে পৌঁছাতে শুরু করে তাদের একের পর এক মরদেহ। কয়েকশো টাকা বাঁচাতে গিয়ে হারিয়ে গেল তাদের পুরো জীবনের হিসাব। টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পারে রড বোঝাই ট্রাক উল্টে যাওয়ায় 15 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই নিহতদের মধ্যে আবার 9 জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। সোমবার ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সৈরাতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমরা যখন আসার পর দেখি যে রডের নিচে সবগুলা যাত্রীগুলো ছিল। এখান থেকে 15 জন মৃত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস প্লাস পুলিশ প্লাস স্থানীয় লোকজন যারা ছিল ওনারা উদ্ধার করে লাশগুলো আপনার যমুনা সেতু পূর্বপার থানায় নিয়ে হয়েছে। আর যারা আহত হয়েছে, সিরিয়াস আহত হয়েছে, তাদের টাঙ্গাইল সদর হসপিটাল ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল থেকে প্রায় 30 জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল রড বোঝাই এই ট্রাক। ভোর 4:30টার দিকে কালিহাতী উপজেলার সৈরাতল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। মুহূর্তেই রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে। পরে হাসপাতালে আরো কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্তত 7 জন। আমি সকালে 6টার সময় খবর পাচ্ছি আমার বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। না বাসা, তোমার কাছে অনুরোধ করি বাবা, আমার বাবা কেন পৌঁছায় দাও আগে ভাগে, বাবা আমার বাকি কেন পৌঁছায় দাও বাবা তোমরা। এদিকে একই ইউনিয়নের 9 জন যুবকের মৃত্যুর খবরে আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। আমরা আইসা দেখছি এই যে অনেকগুলি লাশ শোয়ানো আছে, তারপরে আসছে পুলিশের গাড়ি। আইসা এই পুলিশের গাড়িতে সব লাশ নিয়ে গেছে, আর যেগুলি আহত বা মহিলা জানে তারা টাঙ্গাইল হাসপাতালে গেছে। দুর্ঘটনার খবরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে, আর মরদেহগুলো রাখা হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে। পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই গাড়িটা হচ্ছে আপনার ট্রাকবাহী একটা ছিল, যাত্রী নিয়ে আসছিল এবং এখানে রড ছিল। রডের উপরে ট্রিপল ছিল এবং ট্রিপলের উপরে হচ্ছে আপনার প্যাসেঞ্জারগুলো ছিল। গাড়িটা মূলত আসে হচ্ছে চিটাগং থেকে এবং উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে আপনার এখানে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটে। পর্যন্ত আমরা লাশের পরিচয়টা শনাক্ত হয়নি, তবে আমাদের প্রক্রিয়াধীন আছে। আশা করি আমরা খুব শীঘ্রই পরিচয় পাবো। এখন যমুনা সেতুর সেই সড়কে পড়ে আছে শুধু দুর্ঘটনার চিহ্ন, আর গ্রামের বাড়িগুলোতে রয়ে গেছে না ফেরার অপেক্ষা। নিউজ ডেস্ক, RTV।